বন্ধুরা আসসালামু আলাইকুম। সায়েম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের ছাত্রদেরকে প্রত্যেকটা দিন গাড়ি বের করার আগে গুরুত্বপূর্ণ কি কি জিনিস চেক করতে হবে, কি কি জিনিস দেখতে হবে, এর উপরে আমি ছাত্রদেরকে আজকে রিপ্লেস ক্লাস দেব। আমরা যখন প্রত্যেক দিন গাড়ি বের করব তখন কিছু প্রতিদিন দৈনিকের কাজ আছে, দৈনিক। আর গাড়িতে কিছু সাপ্তাহিক কাজ আছে, কিছু মাসিক কাজ আছে। আজকে আমরা শিখবো যে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় কাজগুলা। নিত্য প্রয়োজনীয় কাজের ভিতরে সর্বপ্রথম আমরা দেখতে হবে কি জানো? কুলিং পানি। আমরা যত বানাট কুলে সামনের ইঞ্জিন রুম কুলে আগে আমাদের সবুজ সামনে পড়বে কি? রেডিও কুলে, রেডিওয়াটার। এটার নাম কি? প্রেসার ক্যাপ। এই প্রেসার ক্যাপ মনে করো আছে, এটা তো ক্যাপ, ঠিক আছে না? এটা যখন আমরা এখন খুলি কি অবস্থা হবে? এখন যদি এটা আমরা খুলি, এখানে যে কোনো মুহূর্তে আমাদের কাছে দুর্ঘটনার সম্মুখীন হয়ে যাব। কেন? এটা প্রচুর গরম। কতটুকু গরম? সাধারণত আগে আমরা গ্রামে দেখতাম হিটের দিয়ে গাড়ি রান্না বান্না করতো। এখন তো বিদ্যুতের বিলের কারণে হিটের দিয়ে করে না। হিটের দিয়ে যখন করতো 1000-1500 ওয়াট, ঠিক আছে না? আর এই ইঞ্জিনের পানিগুলো সিদ্ধ কত ওয়াট হয় জানো? 22,000। কত ওয়াট? 22,000। ব্যাটারি কত ওয়াট? 12 ভোল্ট। 12 ভোল্টে 22,000 ভোল্টে রূপান্তরিত করে। এর নাম কি? ডিস্ট্রিবিউটার। এই ডিস্ট্রিবিউটারে কারেন্টের উৎপন্ন করি এই সার্কে প্লাগের সমানভাবে বন্টন করে দেয়। বন্টন করে দিলে ইঞ্জিনের ভিতরে এই ধরনের ওয়াটার জ্যাকেট আছে, ওয়াটার জ্যাকেট। ইবের চতুর্পাশে পানি এগিন ঘুরে আর গরম হয় এগিন এডা আইনের পরে করে রেডিওটার তাই আইয়ের কুলিং ফ্যানে পানি এগিয়ে আবার ঠান্ডা করি। ইবে দিয়ে সাপ্লাই দিয়ে কি? ইবে দিয়ে সাপ্লাই দিয়ে ঠান্ডা পানি, ইবে দিয়ে সাপ্লাই দিয়ে গরম পানি। হ্যাঁ, অ্যাডজাস্ট আর ইনপুট আর আউটপুট এই দুয়ে হসপা বিয়ত নিউ দিলে ইনটেক ম্যানিফোল। হ্যাঁ, অ্যাডজাস্ট ম্যানিফোল এই তো। হ্যাঁ, আপ আর ডাউন দুয়ে আছে। কথা কি বুঝছেন না? তাহলে এখন যদি আর খুলি তাহলে কি হইব? যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়ে যাই। যদিও দেখিছি না আর গাড়ির টেম্পারেচার বাড়ি গিয়ে আর তিবে খুলতে হইব। আর আগে বাড়া টুদ্দ করি কিছুক্ষণ আউটসাইডে খারাই থাকতাম, খারাই থাকি দেখি যে কোনো কারণে যদি খস পাই ভিবিয়ে যদি বা সাইসের থেকে বেসাইছে গিয়ে আর ধরতেন না কি আর আইবে আর ধরতেন না। তখন এই ধরনের একটা নেকড়া লইম যদি ঠান্ডা হয়ে যাবে কিছু ঠান্ডা গিয়ে বা আধা ঘন্টা 15 মিনিট খারাই রে এই ধরনের একটা গামছা লইম, গামছা লই গামছারে এইভাবে বাস করিয়ে রে আর ইয়ে দিও দিয়ে কল্লারে এইভাবে দিই আস্তে করে যে ফান্তার কাক কুলিলে দিলে হালকা করে। হ্যাঁ, আর কুলি আবার লাগাই, কুলি আবার লাগাই এইভাবে করিয়ে রে আর আস্তে করিয়ে কুলিয়ে রে পানি যদি দেখি যে শর্ট আছে তাহলে পানি দিয়ে দিও। আর কখনো আর গরম অবস্থার মধ্যে ফ্রিজের তোনানি ঠান্ডা পানি দিতেন না। দিলে কি হইব? এটা যে হেড ব্লকের ভিতরে যে আছে হেড গ্যাসকিট আছে, হেড গ্যাসকিট ইয়ার লগে লগে জ্বলি। হ্যাঁ, পানি আর মোবিল একত্র হয়ে যাইব। কি করে বুঝছো না? এই যেমন ধরুন এই থাকবে ভালো না খারাপ আর কেন বুঝছো? পানি যদি মনে করো ইবেতন আর ইয়ে কি হয় রিজার্ভ টাঙ্গি, ইবেতন যদি রেডিওটারে টানে তাহলে আর মনে হচ্ছে ঠিক আছে। আর যদি ইঞ্জিনের তুন রেডিওটার তুন যদি রিজার্ভ টাঙ্গি যা তাহলে আর মনে হচ্ছে কাকিয়ে নষ্ট হয়ে গিয়ে এটা ইয়ে লোড হয়ে যাবে, ইয়ে ভর্তি হয়ে যাবে। ইয়ে তো আর হাফ খালি দেখি যখন ভুল ভুল হয়ে যাবে তখন আর মনে মধ্যে কাকিয়ে ডিস্টার্ব দেয়। আর এটা আর কি পানি ব্যবহার করছো? আর এটা পানি ব্যবহার করছো যে ইয়ের কুলিং যোগ্য পানি আছে, কুলিং পানি দিও। আর কুলিং পানি যদি নদী মিনারেল ওয়াটার দিও, মিনারেল ওয়াটার ন দিলে কয়দিন ভিতরে দেখো আর পুষ্কুন্ডির পানি দিও, তবু আর সাবা কলর পানি দিতেন না। আর যদি আর কুলিং পানি ব্যবহার করি লাভ কি? কুলিং পানির বৈশিষ্ট্য আছে। ইবে আর যদি কারো কাছে টেয়ার বিনিময়ে চাকরি করি তাহলে আর মালিকের কইও। আর যদি আর নিজের গাড়ি নিজে চালাই ইয়ে নিজে অনুভব করলে কুলিং পানি ইবে অতিরিক্ত গরম যখন ইবে গরম নয়। আর অতিরিক্ত ঠান্ডা যখন পড়ে তখন আইসিও জমে। অতিরিক্ত ঠান্ডা আইসিও জমে আর অতিরিক্ত গরমত গরম নয়। এই কারণে আর কুলিং পানি ব্যবহার করছো, ঠিক আছে না? তাহলে এখন আর দেখলাম যে কি কুলিং পানি সম্বন্ধে। এখন আইও এই গাড়ি যদি দুই জায়গার ভিতরে যদি লোহা একত্র থাকে
লোহা ঘর্ষণ হইলে কি হবে, ক্ষয় যাইব। ক্ষয় ন যাবে ইঞ্জিনের ভিতরে যা কিছু আছে সবকিছু লোহা জাতীয় জিনিস। এই লোহা ক্ষয় যায় ন যাবে বলি আর হ্যাঁ মোবিল ব্যবহার করে। মোবিলের নাম কি? লোভ অয়েল। হ্যাঁ, অয়েল বলতে পিচ্ছল জিনিস। যখন এই মোবিলে কিনার ভিতরে থাকিব লোহা ঘর্ষণ হইলেও আর ক্ষয় প্রতিরোধ কিছু হইতো না। এই কারণে আর ইঞ্জিন মোবিল যে দেয় আর ভালো ব্র্যান্ডের মোবিল ব্যবহার করবো। এক একজনে এক এক ব্যবহার করে, ভালো মানের ব্যবহার করছো। এই জিনিসে কিন্তু কমে গিয়ে নাকি আছে আর চেক করতে হইব। চেক করতে হইলে কিনতে হইব আর জিনিস ইয়ে দিয়ে চেক করছো। ইয়ের নাম কি? ইয়ের নাম দুইয়ের। সাধারণ ড্রাইভার হলে কবি তো মোবিলের গ্যাস। আর বহির্বাস হইলে ডিফিস্টিক। ইয়ের খাস খবর দুইয়ের। একখানে হচ্ছে পরিমাণ নির্ধারিত করা, আর একখানে হচ্ছে কোয়ালিটি চেক করা। ওর লাস আছে নাকি নাই, নাকি কোয়ালিটি নষ্ট হয়ে গিয়ে না, কালার নষ্ট হয়ে গিয়ে না, দুইয়ের জিনিস। হ্যাঁ, এই নাম ইয়ে দিয়ে আর তোর এইভাবে চেক করছো। আর এবার দাগ কদ্দুর আছে কিন্তু দেখাই আগে। আর শর্ট হইলে আর ইয়ে দিয়ে দিও, ঠিক আছে না? তারপর আইও ব্রেক অয়েল, ব্রেক ফুট। যারা ব্রেক ছাড়া, ব্রেক অয়েল ছাড়া ব্রেক চলতো। ক্লাস অয়েল। হ্যাঁ, ক্লাসের ম্যানুয়াল গাড়ি, ক্লাস যত আর ম্যানুয়াল গাড়ি আর ক্লাস অয়েল দরকার। স্টার্টিং আগের জমানার কিছু কিছু ড্রাইভার গাড়ির বইয়েরা এনে এনে করতে চাইও কিনলে কইতার নি এগিয়ে যে নর্মাল স্টার্টিং। আর ইয়ে যে কি পাওয়ার স্টার্টিং। ইয়েরে কি হ ইভেন নাম হইয়ে যে স্টার্টিং অয়েল অথবা পাওয়ার অয়েল। স্টার্টিং অয়েল অথবা পাওয়ার অয়েল আর এই সাইয়ম এই হিন্দি কি লেখা আছে? কুল। আর হিন্দি তলি ই তলে শর্ট ই তলে আছে। আর এগিন সবসময় কি আর চেক করি সাইয়ম। তারপর আইও আর হ্যান্ডবেল তো খালিয়ে দেখায়, ঠিক আছে না? হ্যান্ডবেল সম্বন্ধে আর খালিয়ে দেখায় ব্যাটারির পানি। ব্যাটারির পানি কতটুকু পরিমাণ থাকিব লেভেল আছে। আর এই ব্যাটারির পানি এগিন আর সপ্তাহ চেক করি চাইম। তারপরে আইও এই ব্যাটারির যদি কোনো কারণে আর একটা তার খুলতো আগে কন্যান খুলতে হইব। হ্যাঁ, আগে আর খুললাম যে প্রথমে খুলতে গরম হইবে ইয়ে যে প্লাস ইয়ে মাইনাস লাগাইতে লাগাইম আগে মাইনাস তারপরে প্লাস। ইয়ে খুলতে এক কান লাগাইতে আরেক কান, দুই ভাবে। কি কেউ বুঝছো না? এগিন আর ব্যাটারি তার খন্ডার আগে লাগাইম, খন্ডার পরে লাগাইম আর এগিন। হ্যাঁ হ্যাঁ মাইনাস। এগিন আর যখন জানি যে ইঙ্গ তোলে আর কি একদম সুবিধা হয়ে যাবে। তোলে এখন আর কি বুঝির খালি গিয়ার বাক্সে ইয়ে খালি গিয়ার ইয়া দেখাইতো স্লিপ সিলিন্ডার ক্লাসের খালি আসলে না, খালি স্লিপ সিলিন্ডার দেখায় না, স্লিপ সিলিন্ডার দেখায়। আর হ্যান্ড বেলে ইয়ে সবসময় চেক করে রেখুম, কারণ ইয়ে যদি সিরি যা তাহলে কত নম্বরে ডাইনামা চলতো না। এই ইয়ে ডাইনামা যে ইয়ে চার্জ করে। 2 নম্বরে পাওয়ার মোটর চলতো না, 3 নম্বরে এসি কম্প্রেসার চলতো না। কথা কি কবির জন্য হ্যান্ডবেল সিরি গেলে আর একটা হ্যান্ডবেলে গিয়ে মৃত্যু প্রয়োজনীয় ভাবে চেক করে রেখুম। তাহলে এটা আর তোমার আর কি জানার আছে না? যারা 8 জন আজি যাবে গই হাইওয়ার যারা যাবে গই আর কি জানার চাই, কি জানা নাই কি দেখো না, কি জিনিস দেখো না, কি জানিবের আছে বিষয় ক কিছু জানিবের আছে না? 5 জনতে করলে এই ভালো কথা। ইয়ে ভিতরে দেখাইতে হইলে তো ইবেরা আর সাধারণ কথা বাসা সৌগত জবার কই সৌগত জবার ফাউন্ডেশন আর কি ওই হিন্দি দেখা না ভিতরে জক আর কি যে গাড়ি খেল করে একই সেম গাড়ির সার্গো জিনিস থাকে। কি কি বুঝছো না? আর ইবে হচ্ছে কি গ্যাসের কিট, ই কৃত্রিম ভাবে আরা বসাই। ই কিন্তু অরিজিনাল ভাবে জাপানত নয়, ই কৃত্রিম ভাবে বসানো হয়। তাহলে আর গাড়ি গ্যাস কোন দিল ইন্দি আর হুয়েল কোন দিল বাঁ সাইডে দি পিছন দি। হ্যাঁ, এগিন আর একটা যেন সবসময় যেন খেয়াল থাকে। আজকে এ পর্যন্ত বন্ধুরা, আসসালামু আলাইকুম। সায়েম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের ছাত্রদেরকে প্রত্যেকদিন গাড়ি ড্রাইভিং প্র্যাকটিক্যাল দেওয়ার পাশাপাশি আমরা ছাত্রদেরকে রিপ্লেস ক্লাস দিয়ে থাকি, যাতে ছাত্ররা অনেক টাইমে নিজে বিভ্রান্তি সৃষ্টি না হয়, যেন সুন্দরভাবে গাড়ি চালাইতে পারে। আর আপনারা আমাদের এই ভিডিওগুলা
আমার ইউটিউব চ্যানেলে এবং বা ফেসবুক পেজে দেখবেন। এই জন্য আপনারা আমার এই ভিডিওগুলো সবসময় দেখবেন, আমি যেন নিত্য নতুন আপনাদের জন্য ভিডিও বানাতে পারি। হ্যাঁ, আর আমার এই ভিডিওগুলো আপনারা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।